চট্টগ্রামের এমন একটি জায়গা আছে যার নাম বারবার পরিবর্তন করা হলেও মানুষ আজও পুরনো নামেই ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ আমরা জানব সেই বিখ্যাত লাভ লেইনের গল্প। বিস্তারিত নিয়ে সাথে আছে আমি এস এম ফারুক। ব্রিটিশ আমলে এই এলাকায় বিদেশিদের বসবাস ও আনাগোনা ছিল বেশ বেশি। নারী পুরুষ একসাথে হাঁটাহাঁটি করত, রাস্তায় অবাধে চলাফেরা করত। স্থানীয় মানুষের কাছে বিষয়টি ছিল অনেকটাই অচেনা। তারা মনে করত এসব নারী পুরুষ এখানে প্রেম করতে আসত। সেখান থেকেই ধীরে ধীরে জায়গাটির নাম হয়ে যায় লাভ লেইন, অর্থাৎ ভালোবাসার রাস্তা। তবে এ বিষয়ে আরেকটি মতও রয়েছে। সে সময় ইসমাইলিয়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা সুন্দর পোশাক পরে দল বেঁধে এখানে আসত। তাদের বার্ষিক অনুষ্ঠানে অন্য জেলা থেকেও মানুষ জড়ো হতো। বাঙালি যুবকরাও কৌতূহলবশত ভিড় করত। ফলে এলাকায় তরুণ তরুণীদের উপস্থিতি সবসময় চোখে পড়ত। আর মানুষ বলতে শুরু করল, এটাই বুঝি প্রেম করার রাস্তা। এমনকি একবার এক বাঙালি যুবক এক মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকের মতে এই ঘটনাটিও লাভ লেইন নামটি জনপ্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছিল। এখানে রয়েছে ও দয়াময়ী কালীবাড়ি, আবেদিন কলোনি, যার নামকরণ হয়েছে ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নুর দাঁতার নামে। এছাড়াও রয়েছে মাদানী মসজিদ ও আশিয়ানা মসজিদ। এখনও সন্ধ্যা হলে মানুষ এখানে ভিড় জমায়, তবে প্রেমের জন্য নয়, বরং মিষ্টি পানের টানে। লাভ লেইনের মিষ্টি পান চট্টগ্রাম জুড়ে বিখ্যাত। ছোট ছোট দোকানে সারি সারি সাজানো থাকে নানা রঙের মশলা। মাত্র ৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মিষ্টি পানও পাওয়া যায় এখানে। একসময় চট্টগ্রামের বিয়ে, হোটেল এবং বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি পান সরবরাহ করা হতো এই লাভ লেইন থেকেই। চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি আর লোককথার এক অনন্য স্মৃতি হয়ে আজও টিকে আছে লাভ লেইন। আপনি কি কখনো গিয়েছেন এই বিখ্যাত লাভ লেইনে? মন্তব্যে জানাতে ভুলবেন না।